তার মানে আমরা অনেক মানুষ বিল্ডিং একটা করলেও শুকর নাই, দুইটা করলেও শুকরিয়া নাই, তিনটা করলেও কি নাই, শুকরিয়া নাই। রিক্সা চালাকে খারাপ কাজ? একজন মানুষ দিন মজুরি কাজ করে, দিন মজুরি কাজ করা কি খারাপ কাজ? একজন মানুষ সামান্য বেতনে চা চাকরি করে, বলেন এই সামান্য বেতনে হালাল পন্থায় চা চাকরি করা এটা কি খারাপ কাজ? বাস যে ব্যক্তি রিক্সা চালাচ্ছে, দিন মজুরি কাজ করছে, সামান্য বেতনে চাকরি করছে, সে যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি এই কথা মন থেকে বলতে পারে, যাক আল্লাহ তকদিরে যা রেখেছে তাই হচ্ছে, আমি যে অবস্থায় আছি আল্লাহ শুকর, এই কথা যেই ব্যক্তি বলতে পেরেছে, মানসিক দৃষ্টিতে এই ব্যক্তি তত বেশি সুখী এবং ধনী হতে পেরেছে। কথা বললেন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি মৃত্যু ও তোমাদের হায়াত এবং মওত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমরা কারা কারা আল্লাহর জন্য নেক আমল করছো, ভালো আমল করছো, এবং তিনি হচ্ছেন ওয়াহুয়াল আজিজুল গফুর, মহাপরাক্রমশালী এবং অত্যন্ত ক্ষমাশীল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি যেমনটি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয়ের ভিতর লুকিয়ে থাকা একটি প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন, তোমাদের হায়াত এবং তোমাদের মওত সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কারা কারা নেক আমল করছো, কারা কারা ভালো আমল করতেছো, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নেক আমল করা, ভালো আমল করা, এটা আমাদের এটা আনুষ্ঠানিকতা নয়। নেক আমল কেন করব, ভালো আমল কেন করব, এগুলি আনুষ্ঠানিকতার জন্য করব। বয়স হয়ে গেছি নেক আমল করব, আমি ভালো মতো চললে এলাকার মানুষ ভালো বলবে, এই সব আনুষ্ঠানিকতার জন্য নেক আমল নয়। তো নেক আমল কি জন্য? নেক আমল করা এই জন্য যে আল্লাহ আমাদের হায়াত এবং আমাদের মওত এটা দিয়েছে, আল্লাহ আমরা কারা কারা নেক আমল করছি সেটা পরীক্ষা করার জন্য। একটু জোরে বলুন। এটা কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আপনারা বেশিরভাগ ছাত্র মানুষ আমি দেখছি, আপনারা জানেন পরীক্ষার হলে যদি কেউ যায়, তাহলে সেই ব্যক্তির সামনে যদি প্রশ্ন দিয়ে দেয়, তার সামনে যদি খাতাও দিয়ে দেয়, তার সামনে যদি প্রশ্নও দিয়ে দেয়, খাতাও দিয়ে দেয়, কলমও যদি তার কাছে থাকে, উত্তরও যদি জানা থাকে, আর খাতার মধ্যে কলমের টুক খুলে যদি উত্তরগুলো না লিখে এক সাদা খাতাটা যদি জমা দিয়ে পরীক্ষার হল থেকে চলে আসে, ছেলে যত মেধাবী হোক, ছেলে যত পড়ালেখা করুক, বলেন পরীক্ষার ফলাফল কি ভালো হবে না মন্দ? জোরে বলেন ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? প্রিয় ভাইয়ের আমার, ঠিক স্বাভাবিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর নেক আমল করার জন্য, ভালো আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তো আমরা অনেক মানুষই সেটা জানি না, অথবা আমরা অনেক মানুষই বলি আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। নিজে মুখে বলতেছে ঠিক, জীবনটাকে এখনো ইবাদত মুখী করতে পারে নাই। এই জানা, এই বিশ্বাসের ভিতরে কোনো কল্যাণ নাই। কথা বলেন ঠিক কিনা? কে পরীক্ষার হলে গিয়েছে, প্রশ্নের উত্তরও তার জানা আছে, প্রশ্নপত্র তার সামনে আছে, কিন্তু কলমটাকে সে কানের মধ্যে দিয়ে ঠুঁটো করতেছে, পরীক্ষার হলে গুতাগুতি করতেছে, ডানে বামে তাকাইতেছে, আর ঘরে বিলকি মারে রোড়ো কিলে হ, কারণ ইংবেগিনাই পারি মাতে, ঠিক নেবে ঠিক। এই পারার কোনো ফায়দা আছে? কথা বলেন, এই পারার কোনো ফায়দা আছে? কেন? যেহেতু সে লিখতেছে না, না লিখলে সে যত বড় মেধাবী ছাত্র হোক, না লিখলে সে যত বড় জ্ঞানী ছাত্র হোক, পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? পরীক্ষার রেজাল্ট কি হবে? খারাপ হবে। তো পরীক্ষার রেজাল্ট ভালো হবার জন্য কি কারণ? বলে পরীক্ষার রেজাল্ট ভালো হবার জন্য একটাই কেবল পদ্ধতি আছে, সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে উত্তর জানা থাকো কিংবা না থাকো, তারপরেও কলম নিয়ে, প্রশ্ন নিয়ে, খাতা নিয়ে লিখার চেষ্টা করতে হবে। তো যদি না জানেন, বলে একুরেট না জানলেও সন্দেহজনক ভাবে যেটা জানে সেটা হলেও বানিয়ে টুনিয়ে লেখার চেষ্টা করতে হবে। যদি হয়ে যায় অন্তত পরীক্ষার রেজাল্ট ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়াটা আমাদের পরীক্ষার কেন্দ্র, বলেন না ঠিক নেবে ঠিক? দুনিয়াটা আমাদের কি পরীক্ষার কেন্দ্র। এখানে আমরা চাইলে চিরদিন থাকতে পারবো না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে, মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সালাতুনিয়া আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নেক আমলের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি নেক আমলের জন্য। তোমাদের হায়াত এবং মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কারা কারা ভালো আমল করছো, কারা কারা নেক আমল করছো, সেটা পরীক্ষা করার জন্য। আর তোমরা যারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করেছি। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছি। যারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলেন না? তাদের জন্য কি আছে? পুরস্কার। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের জন্য পুরস্কার থাকে, বলেন না ঠিক নেবে ঠিক? অনেক স্কুলে, অনেক মাদ্রাসায় তাদেরকে ক্র্যাশ দেয়, তাদেরকে বিভিন্ন রকম শিক্ষা সামগ্রী দেয়, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয় পরীক্ষায় ভালো রেজাল্ট করলে। এমনকি অন্তত মাদ্রাসা থেকে পুরস্কৃত না হলেও, অন্তত পুরস্কৃত সামাজিকভাবে না হলেও, যেই ছেলেটা পরীক্ষায় ভালো করে তার মা বাবা তাকে অন্তত একটু আদর করে বুকে জড়িয়ে ধরে, বলে যে আমার আদরের সন্তান রে, আজ তুই আমার বুকে আয়। এই আমার আদরের মেয়ে রে, তুই আজকে আমার বুকে আয়। তুই আজ অনেক সুন্দর রেজাল্ট করেছিস, তুই অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল করেছিস, আজকে তোর জন্য আমি সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করেছি। জুড়ে বলেন। অনেক মারা, অনেক বাবারা বাচ্চাদেরকে
পরীক্ষায় উত্তীর্ণ হলে, পরীক্ষায় ফলাফল ভালো করলে, পরীক্ষায় পাশ করলে এভাবে পুরস্কৃত করে। বলেন ঠিক নেবে ঠিক? বাবা মা জিবে যে দূরে দূরে নামাতে, ঠিক কিনা? বাবা মা যদি গরিব মানুষ হয় তিবে ফার কত বুঝতে জন্য ফেললো, ইবে বেশি দামি পোশাক দিন না ফেললো, অন্তত ফুয়ারে ডাকি মাইয়ারা ডাকি খুব বুকত লই না আদরলি করে দিস। একটু ডর করে হন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে বাবা মা যদি বড় লোক হয়, বাবা মা যদি ধনী হয়, তাহলে বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী বাচ্চাকে পুরস্কৃত করে। বলেন না ঠিক নেবে ঠিক? দুনিয়ার সামান্য ক্লাস 1-এর পরীক্ষায়, 2-র পরীক্ষায়, 3-এর পরীক্ষায় পাশ করলে বাবা মা যদি সন্তানকে এমন ভাবে পুরস্কৃত করতে পারে, তাইলে একটু চিন্তা করেন ভাই, যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সমগ্র কায়নাত সৃষ্টি করেছেন, ওই রব মহান রব্বি কারীম আল্লাহর পরীক্ষায় যদি পাশ করে, আল্লাহ তাদেরকে কত নিয়ামত পূর্ণ পুরস্কার দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওনারা কি বিরক্ত হইতে লাগবে না? হনো একে চিন্তা করি শোন, বাপ মা জিবে যে দূরে দূরে নামাতে, ঠিক নেবে ঠিক? বাপ মা যদি ডর মানুষ হলে ফুয়ারও বড় কিছু দান, ফুয়ারও বড় কিছু পুরস্কার দেয়। বাপ মা যদি গরিব হলে এবার সামর্থ্য অনুযায়ী এবার পুরস্কার দেয়, ফুয়ারা পুরস্কার দেয়, ঠিক নেবে ঠিক? এটা দুনিয়ার একটা সাধারণ পরীক্ষায়, 1-এর পরীক্ষায়, 2-র পরীক্ষায়, 3-এর পরীক্ষায় অথবা মেট্রিক ইন্টারের পরীক্ষায় পাশ করলে যদি বাবা মা সন্তানকে এত পুরস্কার দিতে পারে, তাহলে আল্লাহর পরীক্ষায় যেই ব্যক্তি পাশ করবে, আল্লাহ যেমন মহান, আল্লাহর দেয়া পুরস্কারও হবে মহান। বলে না, আল্লাহ দেয়া পুরস্কারও হবে মহান। এই জন্য আজিয়াতুন আল্লাহর নেক কাজ করি বলে চেষ্টা করি বানবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং আমি আল্লাহর পরীক্ষা, নেক আমলের পরীক্ষা, ঈমান আনয়নের পর, ঈমান আনার পর যারা নেক আমল করেছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করব। আরেকটু জোরে বলে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর নেক কাজ করেছে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় 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 মেহমানদারি করবেন? জান্নাতুল ফিরদাউসে তাদেরকে আল্লাহ তাআলা আতিথেয়তা করবে, মেহমানদারি করবে। কাজেই এই জীবন আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত জীবন। এই জীবনে আমাদের উচিত হচ্ছে বেশি বেশি আল্লাহর ইবাদত করা, বেশি বেশি আল্লাহ তাআলাকে রাজি করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেন আজকে থেকে আমাদের নেক আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন না ভাই, আছে না নাই? নেক আমল কর। নেক আমলের ভিতর ব্যাপক ফায়দা। অনেকে তো জানেনই না যে হুজুর নেক আমল কি। শুধু নামাজ পড়া নেক আমল নয়, শুধু রোজা রাখার নাম নেক আমল নয়, এগুলিও নেক আমল। মানুষের সাথে ভালো কথা বলা, সুন্দর আচরণ করা, এটাও একটা নেক আমল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, তুমি ছোট্ট
কোনো নেক আমলকেও ছোট্ট বলে মনে করবা না। সেটা যদি মানুষের সাথে একটি সুন্দর আচরণের মাধ্যমে হয়, সেটাও তোমার জন্য নেক আমল। হাসরের ময়দানে ওই নেক আমল দিয়েও তোমার বাঁচার একটা উসিলা হয়ে যেতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, তিরমিজির বর্ণনায় আসছে, আমার পর্দানশীল মা বোন বা এখানে যারা বসছেন, কথা বলবেন না, কথা বললে আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন না আমিন। আপনার কি বিরক্ত হচ্ছে? নেক আমল আমরা কেন করব? যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন নেক আমলের জন্য, ভালো কাজ করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যেমন কোরআনের অপর আয়াত আসছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, অবশ্যই আমি মানব এবং দানব এই দুই সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবল আমি রবের ইবাদতের জন্য। আর একটু জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্যই, ইবাদত করার জন্য, ভালো কাজের জন্য, উত্তম কাজের জন্যই আমি তাদেরকে কি করেছি? সৃষ্টি করেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসে পাক আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোন হুরায়রা বললাম? আবু হুরায়রা সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বড় মুহাদ্দিস। তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় 5000-এর বেশি। বলেন না মারহাবা। শুধু একজন সাহাবী আমার নবী থেকে 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনার নাম হচ্ছে, কি নাম বললাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূলত তিনার এই আবু হুরায়রা মানে কি বুঝছেন? আবু হুরায়রা মানে হলো বিড়াল ছানার পিতা। বল না, কি ছানার পিতা? বিড়াল ছানার পিতা, অর্থাৎ বিড়ালের বাবা। তো মানুষ কি বিড়ালের বাবা হয়? হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আবু হুরায়রা গিয়েছিলেন। আবু হুরায়রার জামার নিচে, আস্তিনের নিচে, পোশাকের নিচে ছোট্ট একটি বিড়ালের বাছুর ছিল, বিড়ালের ছানা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে বিড়াল ছানা সহ তিনি যখন আমার নবীর দরবারে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বিড়ালের ওই ছানাটি কাপড় থেকে, আস্তিনের ভেতর থেকে মিয়াও বলে জমিনে নিচে পড়ে গেছে বা লাফ দিছে। সাথে সাথে আমার নবী এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হলেন, মোহাব্বত করে আবু হুরায়রাকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা অথবা হে বিড়ালের ছানাওয়ালা। এই কথা বলে আমার নবী ডাক দিয়েছেন। আবু হুরায়রা বলেন, আমার আসল নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু আজকে থেকে তোমরা আমাকে আব্দুর রহমান বলবা না। আমার নবী আমাকে আদর করে যা বলেছে, আমার নবী আমাকে বিড়াল ছানার পিতা বলেছে, তোমরাও আমাকে বিড়াল ছানার পিতা ডাকবা। সেই দিন থেকে তিনার নাম হয়ে গেল আবু হুরায়রা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। शायरा बोले, बिल्लियों से उनकी शफकत और मुहब्बत देखिए, बिल्लियों से उनकी शफकत और मुहब्बत देखिए, मुस्तफा ने अबू हुरैरा, मुस्तफा ने अबू हुरैरा कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मुझसा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। এখান থেকে
সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই বর্ণনা থেকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে সাহাবায়ে কেরাম আমার নবী কি বলেছেন, কি করেছে, এগুলিকে সবসময় মিস করেছে, এগুলিকে সবসময় স্মরণ করেছে, এগুলার ভিতরে তাদের তৃপ্তি খুঁজে নিয়েছে। আর আমাদের দেশের কথিত বক্তা নামের জাহান্নামের দক্তারা রাসূলুল্লাহর নাম শুনলেই সহ্য করতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? বলতেছে নারায়ে রিসালাতের স্লোগান এটা নাকি ফালতু স্লোগান, আল্লাহর পরে নাকি কারো স্লোগান নাকি আর হতে পারবে না। নারায়ে রিসালাত স্লোগান এটা নাকি ফালতু স্লোগান। একটু জোরে বলো না, আরো জোরে বলেন। বলে কোন মুসলমান এই জাতীয় কথা বলতে পারে? জোরে বলেন, কোন মুসলমান কি আমার নবীর এই নাম, আমার নবীর এই নারা, আমার নবীর এই স্লোগানকে, আমার নবীর রিসালাতের এই আওয়াজকে অন্তত কেউ কি ফালতু বলতে পারবে? জোরে বলেন। আশিকি রাসূল হলে, নবীর সত্যিকারের উম্মত হলে, আমার নবীর দিওয়ানা হলে, সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলে, বলেন এটা কি কোনদিন একজন ইমানদারের পক্ষে এ ধরনের কথা বলা সম্ভব? মনে রাখবে, এটা হচ্ছে মুনাফিকের সবচেয়ে বড় আলামত। বলেন না ঠিক নেবে ঠিক? এটা মুনাফিকের সবচেয়ে বড় কি কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বিরক্ত হওয়াটা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন যে মুনাফিক যারা, তারা আল্লাহর নামের গুণগান গায়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ্য করতে পারে। এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার নাম শুনলে তারা মুখ ফিরিয়ে পালাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবী যা বলেছেন তাকে কত মুহাব্বত করে এটা নিজের নামের সাথে লাগিয়ে রাখছেন। বলে যে আজকে থেকে তোমরা আমাকে কেউ আব্দুর রহমান বলবা না, আজকে থেকে তোমরা আমাকে বলবা আবু হুরায়রা, যেহেতু এটা আমার নবী আমাকে বড় আদর করে বলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বলে একদিন আমার নবী বললেন, বলে আমি 5টি কথা বলবো। সবাই বলেন কয়টি কথা বলবো? 5টি কথা। এটা কি তোমাদের কেউ আমল করবে নাকি? আমল করার মতো কেউ আছো নাকি? অথবা নিজে আমল করতে না পারলেও কাউকে বলতে পারবানি যে ব্যক্তি এই 5টি কথার আমল করবা? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? বিরক্ত হচ্ছেন নাকি? এটা হাদিসটি তিরমিজিতে আসছে, সিরিয়ালে 2305 নম্বর। সাইয়েদনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, তিনি বলতেছেন একদিন আমার নবী লক্ষ্য করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, কি বললেন? বলে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো আমল করবা এমন কেউ কি আছো? অথবা নিজে না মানতে পারলেও, নিজে আমল করতে না পারলেও কাউকে আমল করার জন্য বলবে এমন কেউ কি আছো? সাইয়েদনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আমার নবীর প্রখ্যাত এই সাহাবী, বড় আদব, অত্যন্ত আদব সহকারে আমার নবীকে বললেন, ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আছি, আপনি বলুন আমি আমল করতে চাই। একটু জোরে বলুন, আপনি বলুন আমি আমল করতে চাই। প্রিয় ভাইরা আমার, হযরত সাইয়্যিদুনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখনই বললেন আনা ইয়া রাসূলুল্লাহ,
আমি আছি ইয়া রাসূলুল্লাহ। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা বললেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। হাত, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ধরলেন? কি ধরলেন? হাত ধরলেন, আমার হাত ধরলেন এবং আমার নবী বরাবর 5টি কথা বললেন। বলেন, আমার কি ধরলেন? হাত ধরলেন। সবাই বলেন, কি ধরলেন? ভাই একটু চিন্তা করে, ইমামুল আম্বিয়া হাত ধরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরেছে। এটা কত বড় পরমেক সৌভাগ্যের ব্যাপার। আমার নবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর হাত ধরে 5টি কথা বলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 5টি কথা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এগুলি শুধু আবু হুরায়রার জন্য না, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত বান্দারা দুনিয়াতে আসবে তারা যদি এই 5টি কথার উপর আমল করে চলে, তাহলে একতা নিশ্চয়তা দিয়ে বলা যায় তাদের জন্য পরম সৌভাগ্য, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। খুব খেয়াল করুন। হযরত আবু হুরায়রা, আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধরলেন ভাই? হাত ধরলেন। অতঃপর আমার নবী বললেন, ইত্তাকিল মাহারিমা। আমার নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাসি। এ আমার আবু হুরায়রা, আমি তোমাকে প্রথম কথা বললাম, তুমি সমস্ত হারাম থেকে বেঁচে থাকবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি সমস্ত হারাম থেকে কি থাকবা? বেঁচে থাকবা। তাইলে মানুষের মধ্যে তুমি হতে পারবা সবথেকে আল্লাহর বড় ইবাদত গুজার বান্দা। কি থেকে বেঁচে থাকবা? হারাম। জোরে বলেন, কি থেকে? এটা যে কোনো কিছু হারাম, হারাম যা আছে তুমি তার থেকে কি থাকো? বেঁচে থাকো হারাম থেকে। এটা শুধুমাত্র হারাম, এখানে হারাম খাবার না, হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে, হারাম চলাফেরা থেকে বেঁচে থাকতে হবে, হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে হবে, হারাম কাজকর্ম থেকে বেঁচে থাকতে হবে, হারাম ইনকাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম সর্বোপরি হারাম আহার থেকে, হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে। যেই ব্যক্তি সর্বপ্রকারের হারাম থেকে বেঁচে থাকে, আমার নবী বলেন সে হচ্ছে মানুষের মধ্যে সবথেকে আল্লাহর ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নম্বর 2, আমার নবী বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন এগুলির উপরে তুমি সন্তুষ্ট থাকো। এগুলির উপর তুমি কি থাকো? সন্তুষ্ট থাকো। যদি এগুলির উপর তুমি সন্তুষ্ট থাকতে পারো, তাহলে তুমি হবা মানুষের মধ্যে সব থেকে পয়সাওয়ালা, সব থেকে ধনী মানুষের অন্তর্ভুক্ত। দেখে আমার নবী প্রত্যেক কথার ভিতরে, এখানে প্রত্যেক কথার ভিতরে হিকমত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার সাহাবী হযরতে আবু হুরায়রা, আমি তোমাকে বলছি শোনো, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, বলে আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছে, তোমার ভাগ্যে যা কিছু লিখে রেখেছে, এগুলার উপরে তুমি সন্তুষ্ট থাকো। তো যদি সন্তুষ্ট থাকো কি হবে? তখন আগানান নাসি, বলে তুমি তখন হতে পারবা মানুষের মধ্যে সব থেকে ধনী, মানুষের মধ্যে সব থেকে পয়সাওয়ালা। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। তার মানে আমরা অনেক মানুষ বিল্ডিং একটা করলেও শুকর নাই, 2টা করলেও শুকরিয়া নাই, 3টা করলেও কি নাই? শুকরিয়া নাই।
যে দুইটা করছে সে বলে আরেকটা করতে পারতাম, এই কাজটা যদি শেষ করতে পারতাম। যে চারটা করছে সে বলে যে এই পাঁচটা যদি করতে পারতাম, 5 নম্বরটা যদি কাজ শেষ করতে পারতাম। যার 5টা আছে সে 6 নম্বরটা কাজ ধরে বলে যে আরে এখনো তো কিচ্ছুই করতে পারলাম না, 6 নম্বর বিল্ডিং এর কাজটা যদি অন্তত শেষ করতে পারতাম। এই শুধু বিল্ডিং নিয়ে ভাবতে ভাবতে, এসব কাজ নিয়ে ভাবতে ভাবতে অতীতে যা পেয়েছে তার শুকরিয়া না করতে করতে এক পর্যায়ে না শুকরির ভিতরেই ওই বান্দার মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর সুখ নাই। একটা জিনিস মনে রাখবেন, যার শুকর যত বেশি মানসিক দৃষ্টিকোণে সেই ব্যক্তির সুখী বেশি। সুবহানাল্লাহ বলেন না? মনে করেন একজন মানুষ রিক্সা চালায়, বলেন না কি চালায়? রিক্সা চালা কি খারাপ কাজ? একজন মানুষ দিনমজুরি কাজ করে, দিনমজুরি কাজ করা কি খারাপ কাজ? একজন মানুষ সামান্য বেতনে চা চাকরি করে, বলেন এই সামান্য বেতনে হালাল পন্থায় চা চাকরি করা এটা কি খারাপ কাজ? বাস যেই ব্যক্তি রিক্সা চালাচ্ছে, দিনমজুরি কাজ করছে, সামান্য বেতনে চাকরি করছে, সে যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি এই কথা মন থেকে বলতে পারে, যাক আল্লাহ তকদিরে যা রেখেছে তাই হচ্ছে, আমি যে অবস্থায় আছি আল্লাহর শুকর, এই কথা যেই ব্যক্তি বলতে পেরেছে, মানসিক দৃষ্টিতে এই ব্যক্তি তত বেশি সুখী এবং ধনী হতে পেরেছে। কথা বললেন ঠিক কিনা? যে যত বেশি শুকর গুজারি বান্দা সে তত বেশি সুখী। মাথা না ঠিক নেবে ঠিক? ইবা যত বেশি আল্লাহ শুকর গুজার বান্দা ইবা তত বেশি সুখী। বলে না এ তত বেশি কি সুখী। এবং যে মানসিক ভাবে যে যত বেশি আল্লাহ যা দিয়েছে তার উপর যে যত বেশি সুখী সে তত বেশি পয়সাওয়ালা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার নামে গোটা আনোয়ারা থানা সে পয়সাওয়ালা না, যার নামে গোটা 1 বিল সম্পদ সে পয়সাওয়ালা না। তো পয়সাওয়ালা কে? পয়সাওয়ালা হচ্ছে মানসিক দিক দিয়ে যে বলে যে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ আমার নবী এটা বলছেন সাইয়েদনা আবু হুরায়রা। এই জন্য যা দিয়েছেন তাতে আমাদের শুকরিয়া করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলে না শুকরিয়া করা দরকার আছে না নাই? নাম্বার 3 আমার নবী বলেন ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুসলিমান। হে আবি হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, আল্লাহ তোমাকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে দেবে। আর কিছু বলেন না সুবহানাল্লাহ? এগুলি ভালো কাজ, আল্লাহ এগুলোর জন্য আমাদেরকে বানিয়েছে। আমার নবী বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনকে ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুসলিমান। হে আবি হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, আল্লাহ তোমাকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে দেবে। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ? তার মানে বোঝা যাচ্ছে যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না, যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, যেই ব্যক্তি আশপাশে যারা বসবাস করে তাদের সাথে মন্দ সন্দ ব্যবহার করে, আমার নবীর হাদিস প্রমাণ করতেছে ওই ব্যক্তি প্রকৃত অর্থে একজন খাঁটি মুসলমান হইতে পারে। এমনকি আমার নবী এক হাদিসে আসছে, নবী বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আমার নবী বলেন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম সেই ব্যক্তি কি নয়? মুমিন নয়। আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। কয়বার কসম করেছেন? 3 বার। আমার নবী 3 বার কসম করে বলেছেন সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবী তারা কারা যাদেরকে আপনি মুমিন নয় বলেছেন? তারা কারা যাদেরকে আপনি মুমিন নয় বলেছেন? আমার নবী সাথে সাথে জবাব দিলেন, বলে ওই ব্যক্তি তোমাদের মাঝে মুমিন নয় যেই ব্যক্তি নিজের পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়,
যার থেকে পাড়া প্রতিবেশী নিরাপদ নয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক কিনে ভালো নাই। এমনকি দেখা যায় প্রতিবেশী, পাশের প্রতিবেশী, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর জায়গা জমি দখল করতেছে। মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ রহম ভেঙে আর দিয়ে দেবে ওবা, আর দিয়ে মাশাআল্লাহ, আল্লাহ রহম বকশিশ দিয়ে দে, আল্লাহ রহমত করো, বেয়াগুন হন, মারহাবা। আমি আপনাদেরকে কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, মানুষের আমাদের সমাজে এরকম অসংখ্য পরিবার আছে, অসংখ্য মানুষ আছে, এক পরিবার অপর পরিবার পাশাপাশি বসবাস করতেছে, সম্পর্ক ভালো নাই। কেন ভালো নাই? একজনে আরেকজনের ঘিরার ভেতরে গিয়ে নিজের ঘিরা দিতেছে, যেটাকে আমরা বলতেছি সীমা টেলতেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আর একটা নর করে বলো নাউজুবিল্লাহ। আচ্ছা, ইল্লা সীমা টেলে ইয়া ফাটে আর দেশে তো আছে না নাই? এলো গোড়া জিন্দেগি 50 বছর সীমা টেলিলে বেশিতে বেশি এদুরা নিলে যেতে পারিব দেরি, যেতে বেশি তেতো না। প্রত্যেকবার গিরা দিব সব 2-4 ইঞ্চি 2-4 ইঞ্চি টেলি টেলি দে, তো ইবে গোড়া 50 বছরে দিলে 10,000 দিয়ে লাভ দে রাতানি ঢুকে তেরিব, তো জাহান্নামে যাইতে আধা তো বেশি লাগবে না মাত্র, ঠিক নেবে ঠিক? জাহান্নামে যাইতে আধা তো বেশি লাগতো না। এজন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনি যত বড় নামাজি হন, আপনি যত বড় ইবাদত গুজার হন, আপনি যত বড় ভালো মানুষ হন, কিন্তু আপনার ভালো মানুষত্ব তখনই প্রমাণিত হবে যদি আপনি প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করেন। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। আমার নবীকে এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা আছে। বলেন, আমাদের এলাকায় এক কি আছে? মহিলা। আমি পর্দানশীল মা বোনদেরকে বলতেছি, এই ওয়াজ আপনাদের জন্য অত্যন্ত জরুরি। শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, ইবাদত রিয়াজত সাধ্য অনুযায়ী করলে হবে না, বরঞ্চ এখানের ভিতরে সব থেকে জরুরি হচ্ছে এই প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে নিজের জিহ্বাকে সংযত রাখা। তাহলে আমি কথা বলছি না শুধুমাত্র ইবাদত করলে হবে না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে নিজের জিহ্বাকে হেফাজত করা অত্যন্ত জরুরি। বলেন না, ঠিক নেবে ঠিক? অত্যন্ত কি জরুরি। আমার নবীর কাছে এসে এক সাহাবী, কয়েক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা আছে। বলেন, আমাদের এলাকায় কি আছে? এক মহিলা আছে। ওই মহিলা সে যথেষ্ট নামাজ দোয়া পড়ে, ইবাদত রিয়াজত সব করে। নবী, শুধু তার একটা কেচ্ছুত খারাপ। বললেন, তার একটা কেচ্ছুত খারাপ, তার একটা অভ্যাস কি খারাপ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, তার সব ঠিক আছে, কিন্তু একটা অভ্যাস তার খারাপ, সেটা হচ্ছে সে প্রতিবেশীর সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আড়াইল্লা পাড়াইল্লার সাথে সুন্দর ব্যবহার করে না, উজর বিজর করে, খারাপ আচরণ করে, জবানকে সংযত করে না। যখন যা আসে মুখে তখন তাই বলে, কিন্তু বাকি সবগুলো ঠিক আছে। বলে না, বাকি সবগুলো কি আছে? ঠিক আছে। আমার নবী বলেন, যার মুখ ঠিক নেই, আমার নবী বলে, সাহাবীরা আমার শুনো, যার মুখ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। যার মুখ ঠিক হবে না, যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবে, যে মুখের মাধ্যমে পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবে, তার স্থান সোজা জাহান্নাম। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমি বলছি, পর্দানশীল মা বোনেরা, শুধু নামাজ পড়েন, ভালো কথা বলেন, ওয়াজ আসলে ওয়াজ শুনেন, বয়ান আসলে বয়ান শুনেন, সেটাতে আপনার মুক্তি নাই। আপনার মুক্তি তখনই হবে যদি আপনার মুখের থেকে আপনার প্রতি বেশি হেফাজত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী সাইয়েদনা আবু হুরায়রাকে বললেন, আয় আবু হুরায়রা, তুমি পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা, তাহলে আল্লাহ তোমাকে একজন খাঁটি মুসলমান বানিয়ে দেবে। কি মানি?
যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে না, খারাপ আচরণ করে, ওই ব্যক্তি কখনো খাঁটি মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন। এরপরে আমার নবী 4 নম্বরে সাইয়েদনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেছেন যে 3 নম্বরে তো বলেছেন ওয়া আহসিন ইলা জারিক, তুমি মানুষের সাথে সুন্দর কি করো? ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো। তো করলে কি হবে? তখন মুমিনান বলে তুমি একজন খাঁটি মুমিন হতে পারবা। তার মানে বোঝা যায় যে এই ব্যক্তি পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, সে কখনো একজন খাঁটি মুমিন হইতে পারে। এ বিষয়ে যথেষ্ট আলোচনা হলো। এই জন্য আজকে থেকে আমাদের জন্য সবব হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে আমরা কি করে থাকবো? মিলেমিশে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমি শুরুতে বলছি আপনাদেরকে শুরুতে বলছি ওয়াজের উদ্দেশ্য হতে হবে শুনে আমল করা। বলেন না, ওয়াজের উদ্দেশ্য কি হবে? শুনে কি করা? আমল করা। তো শুনে আমল করলে আপনার আসা ফায়দা, বসা ফায়দা, কমিটির মাহফিল করে ফায়দা, যারা দান করেছে তারা দান করে ফায়দা। কথা বলেন ঠিক না? কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আপনারা কোনোদিন এই পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুমিন হবার স্বপ্ন দেখবেন না, এটা কখনো সম্ভব নয়। এরপরে নাম্বার 4 আমার নবী বলেন ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক। এ আবি হুরায়রা, তুমি তোমার জন্য তাই পছন্দ করো, তুমি অন্যের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য ভালো মনে করো। বলবেন সুবহানাল্লাহ। তুমি অন্যের জন্য তাই কি করো? পছন্দ করো। কোনটা পছন্দ করো? যেটা তুমি তোমার নিজের জন্য কি করো? পছন্দ করো। তখন মুসলিমান, যদি তুমি এইরকম করতে পারো তাহলে তুমি একজন খাঁটি মুসলমান হতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জন্য তাই পছন্দ করবে যেটা আপনি নিজের জন্য কি করেন? পছন্দ করেন। আপনি নিজের জন্য পছন্দ, নিজে চান যে একটা আপনার রুমটা সুন্দর হোক, ফ্রেশ হোক, রুমে একটা ভালো ফ্যান থাকুক, রুমটা একটু সেভে হোক, রুমটা একটু নির্জনে হোক, রুমটা একটু ভালো হোক। আপনি নিজের জন্য সেটা চান, কিন্তু মসজিদের ইমাম সাহেবের জন্য যে রুমটা দিছে, এটা কি অবস্থা? হ্যাঁ, এটার ভিতরে বাতাস ঢুকতেছে। আপনি কখনো চিন্তা করছেন এই শীতের মধ্যে বাতাস ঢুকে বলে আপনি কত আরামে আছেন? কিন্তু আপনাদের গোটা এলাকার যে প্রতিনিধিত্ব করছেন ইমাম সাহেব, যিনি নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব, ওই ইমাম যেই রুমে ঘুমাইতেছে ওই ইমামের রুমটার মধ্যে কত ছোট ছোট ছিদ্র এখনো পর্যন্ত। আপনারা এতগুলো মানুষ মিলে রুমের ছিদ্র ঠিক করতে পারেন নাই, জানালা ঠিক করতে পারেন নাই, যার ফলশ্রুতিতে আপনি ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছেন, কিন্তু মসজিদের ইমাম সাহেব বেচারা 2-4টা কম্বল, যা ফাটা সিটা কেতা কম্বল যা আছে এগুলি গায়ে দেওয়ার পরেও শীতে থরথর করে কাঁপতেছে। কথা বলেন ঠিক না? এটা যদি আমাদের টেন্ডেন্সি হয়, এটা যদি আমাদের মন মানসিকতা হয়, আমার নবীর হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে আমরা কি খাঁটি পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব? নামাতের ওয়াজ ইমাম সাহেবকে যার দিন নামাত দিতে পারলাম গুছাইতে লাগবে হনো না। শুধু এগুলো শুধু আপনাদেরকে বলছি না, আপনারা তো মাশাআল্লাহ ভালো মানুষ, আপনারা তো ইমাম সাহেবকে ইজ্জত করেন, সম্মান করেন, তাজিম করেন। আমি ওই সমস্ত এলাকার মানুষের কথা বলছি হয়তো যারা একজন আলেমে দ্বীনকে, মসজিদের ইমাম খতিবকে মানুষ বলেও মনে করে না। কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখবেন, আমার নবী বলেন আবি হুরায়রা, তুমি মানুষের জন্য তাই পছন্দ করো নিজের জন্য যাই পছন্দ করো। কাজে আপনারা সমাজের এতগুলো মানুষ, আপনারা যদি মসজিদে ইমাম সাহেবের পেছনে, যার পেছনে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বলেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি ইমামের পিছনে ইক্তেদা করছি বলছেন, যাকে আপনি লিডার মানছেন, যাকে আপনি ইমাম মানছেন, যাকে আপনি নামাজের ইমাম মানছেন, সেই মানুষটার পেছনে আপনি নামাজ পড়ছেন, অথচ নিজের রুমটা ফ্রেশ করছেন। ওই ইমাম সাহেবের রুমে যে গরমকালের একটা ফ্যানের ব্যবস্থা নাই, শীতকালে বাতাস আসার জন্য পর্যাপ্ত দরজা জানালা খোলা, এখন আপনি সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে পারেন নাই।
তাহলে আমার নবীর হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে আমরা এখনো পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তা করতে পারি নাই। যদি তাই করতে না পারি, অপর হাদিস আসছে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, এই হাদিস আসছে সে পরিপূর্ণ মুসলমান হইতে পারে। এটা শুধু ইমাম সাহেব বলে কথা না, সব সাহেব। আপনি ঘরের একজন চাকর রাখছেন, মানুষ রাখছেন, আপনি তাকে জুলুম করতে পারবেন। আপনি ভাঙ্গা বাসনে, আপনি সুন্দর বাসনে খাবেন, আপনি তাকে ভাঙ্গা বাসন দিতে পারবেন। আপনি নিজের জন্য যা পছন্দ করেন, তো আপনি নিজের জন্য কি পছন্দ করেন? আপনি নিজের জন্য চান যে একটা সুন্দর বাসনে খাবেন, তো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকেও সুন্দর বাসনে খাওয়ান। এটা বলছি না যে আপনি চিনির বাসনে খাওয়াবেন প্রত্যেককে, এটা না। একটা মোটামুটি বাসন যেটাকে বলে সেরকম একটা বাসনে আপনাকে খাওয়া উচিত। তাইলে এটা বোঝা যাবে যে আপনি নিজের জন্য যা পছন্দ করেন অন্যের জন্য তাই করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে কি করা যায় না, লক্ষ্য করা যায়। আফসোস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলে না আমিন। আজকাল দেখবেন সমাজের বিভিন্ন জায়গায় জায়গায়, বিশেষ করে এলিট ফ্যামিলি যেগুলি আছে, যেগুলি সবচেয়ে সম্ভ্রান্ত এবং বড় লোক ফ্যামিলি যেগুলি আছে, অধিকাংশ ঘরগুলিতে দেখবেন যে আপনারা ঘরের ভিতর কাজের মেয়ে রাখছে, ওই মেয়েকে ইচ্ছে মতো ঘরের বন্দিশালায় জেল হাজতের মতো বল খেয়ে আয়নাগরের চেয়ে বেশি নির্যাতন প্রতিনিয়ত তাদের উপর করতেছে। বলেন না ঠিক না বেটি? মাঝে মধ্যে এরকম আমরা ফেসবুকে দেখি, টিভি মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে খবর নিউজে দেখি। ভাই খবরদার, আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন আপনি তার জন্য সেটা পছন্দ করতে হবে। সে আপনার ঘরে চাকরি করছে, কি হয়েছে, অসুবিধা নাই, সে হালাল ইনকামের জন্য হয়তো আপনার সংস্পর্শে গিয়েছে। যেভাবে আপনি আপনার সন্তানকে সম্মানের সাথে রাখতে চান, সন্তানদেরকে আদর করতে চান, ওই মেয়ে ওই ছেলের মা বাবা নিশ্চয়ই চায় যে তার ছেলে মেয়েটা আদরের মধ্যে থাকুক। কথা বলেন না ঠিক না বেটি? আপনি অন্তত তাকে সেটা করে, সেটা করতে না পারলে আপনি ঘর থেকে তাকে, যার সন্তান তাকে ফেরত দেন। কিন্তু আপনি নির্যাতন করার কোনো অধিকার নাই। আপনি তাকে এই কুকুর সিগাল বিড়ালের মতো করে আচরণ করান, চতুষ্পদ জন্তুর মতো আচরণ করার কোনো অধিকার আপনার আমার নেই। সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমাদের পরিচর্যা করতে হবে। এটাই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের লক্ষণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 4, 5 সর্বশেষ আমার নবী বলেন, ওয়ালা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসারাতাদ দাহিকি তুমিতুল কলব। আমার নবী বলেন, আই আবু হুরায়রা, সর্বশেষ আমি রাসূলের ওসিয়ত হলো 5 নম্বরে, বেশি হাসবে না। বলে না বেশি হাসবে না, কারণ অধিক হাসার কারণে মানুষের কলব মরে যায়। কথা বলে না ঠিক না বেটি? তুমি বেশি হাসবে না, বেশি হাসার কারণে মানুষের কলব কি হয়ে যায়? মরে যায়। কিন্তু আজকাল আমরা দেখি, আমরা হাসতে পারলে বড় খুশি, হাসতে পারলে আনন্দ। 24 ঘন্টা হাসি খুশির মধ্যে তো আমরা থাকতে চাই। এমনকি ওয়াজের মাঠের মধ্যে গেলেও আমরা চাই যে একটু যেন হাসতে পারি, উজুর যেন উরুস্তুল হাসাই। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। ইউটিউবে এমন এমন বক্তার ওয়াজ আছে, 1.5 ঘন্টা ওয়াজ, 1.5 ঘন্টা হাসি। বলেন না 1.5 ঘন্টা ওয়াজ, 1.5 ঘন্টা কি হাসি। এবং অনেক ওয়াজের নামও মানে কি লিখে দিছে, অনেক ওয়াজের শিরোনাম লিখে দিছে কি বলে, যে ওয়াজ শুনলে হাসতে হাসতে আপনার লুঙ্গি খুলে যাবে। নাউজুবিল্লাহ না হদ দেয়। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন ওয়াজ শুনবেন খোলা লুঙ্গি পরার জন্য নাকি পরছেন যে এটা খুলে ফেলার জন্য? খোলা লুঙ্গি এটা পরার জন্য। যে উলঙ্গ থাকে সে হলেও লজ্জা শরম চিনে যেন তাড়াতাড়ি কি পরে, পোশাক পরে। এটার জন্য তো ওয়াজ। বলেন না ঠিক না বেটি? এটার জন্য কি ওয়াজ। কিন্তু এখন হুজুরের ওয়াজ শুনলে বলে হাসতে হাসতে কি খুলে যাবে, লুঙ্গি খুলে যাবে। এখানে ডর করে নাউজুবিল্লাহ না হয়। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওনারা আর বলতে কিন্তু হদুজুরি বাস্তা ফাইনশা হুজুর, আসলে ফাইনশা হুজুর দেন ইন আন নবীর হাদিসে জিন আছে ইন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আই আবি হুরায়রা, আমি রাসূল তোমাকে বললাম ওয়ালা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। খবরদার বেশি হাসাহাসি করবা না, বেশি হাসবা না, অধিক হাসবা না, কারণ বেশি হাসাহাসির কারণে তোমার কলব মারা যাবে। আর যে ব্যক্তির কলব মরে যায় ওই ব্যক্তি বেঁচে থেকেও মরার মতো, সেই ব্যক্তি আবু জেহেল আবু লাহাবের মতো হয়ে যায়। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। কথা বলেন না ঠিক নি বেটি? যেই ব্যক্তির কলব মরে যায়, ইতে আবু জেহেল আব্দের ইতার মধ্যে হন পার্থক্য আছে না? যেই ব্যক্তির কলব মরে যায় তার মধ্যে আর আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবের ভিতর কোনো কি নেই, তফাৎ নাই। কারণ তাদেরও কি মরা ছিল, সব জিন্দা ছিল, তাদের কানও জিন্দা ছিল, চকু জিন্দা ছিল, সব জিন্দা ছিল, কিন্তু তারা শুধু কি মরা ছিল, কলব মরা ছিল। এই জন্য আমার নবী বলেন আবি হুরায়রা তুমি বেশি হাসবে না। আর এখন আমরা অনেক ওয়াইজরা, আমরা অনেক হুজুরেরা হাসিটাকে ওয়াজের বড় একটা সম্বল বানাই ফেলছি। হুজুরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা ওয়াজের সম্বল বানাইছি কাকে? হাসি। মানুষ অন্য মাতেরই নাই জোর করি জুলুম গরির ফানুই অনরা তো নগামাইত তো লিখব কি ঠিক ওয়াজে না সব সময় বেশি হাসার মধ্যে কি মরে যায়, এত না কি ওয়াজ করতে মানুষ নখা মাথায় না মাতিবান তো বাজ মানে না মাতিলে হতাই হার। বেশি হাসলে আমার নবী বলেন কি মরে যায়। তো আপনারা কি চান, কলব মরে যান সেটা চান নাকি কলব জিন্দা থাকুক চান? একে জিন্দা তাহলে হাসাই তো বিয়াকুল দুরূদ পড়ো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন বেশি হাসলে মানুষের কলব মরে যায়। কিন্তু আজ আমরা বেশিরভাগ মানুষ নামে মাত্র মানুষ আছি, আমরা নামে মাত্র জিন্দা আছি, বেশিরভাগ মানুষের কলব মারা গেছে। কারণ 24 ঘন্টা হাসিতে খুশিতে মত্ত হয়ে আল্লাহ আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছে দুনিয়াতে পাঠাইছে, ওই লক্ষ্য উদ্দেশ্য আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক বক্তা নিজে নিজে বলে এমনি আমি হাসার কথা বললে কি হবে, হাসি খুশির মাধ্যমে শরীয়তের কথাগুলো ঢুকাই দিতেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে নেক্সট সুরতে দুঃখাবাজি। বলেন এটা কোন সুরতে দুঃখাবাজি? নেক্সট সুরতে। কারণ ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন হাদিসে আপনি এই কথা দেখবেন না তিনি হাসতে হাসতে কঠিন কঠিন কথাগুলো মানুষকে এভাবে গতানুগতিক স্টাইলে বলে দিছে, এইরকম কোন বর্ণনা নেই। বরং আমার নবী ওয়াজের মাধ্যমে ওয়াজ ও নসিহত যখন করতে তখন কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারাই আনোয়ার একেবারে টকটকে লাল হয়ে যেত। আবার কখনো কখনো আমার নবী কথা বলার সময় কান্না করতে করতে চোখ থেকে পানি গড়িয়ে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শাইখ সাহেব মদিনা। শুনেন, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আজ এই হাসির নাম দিয়ে ওয়াজের ময়দানে যত তামাশা চলতেছে, তার যত হাসির কথা বলে তার সিংহভাগ মিথ্যে কথা বলে না, ঠিক না বেটি? কারণ সত্য কথা বললে কয়জন মানুষ হাসবে? আমি তো এখানে 1.5 ঘন্টা যাবত প্রায় ওয়াজ করতেছি, হাসবে দূরের কথা, একটা মানুষের সহজে মুখ থেকে একটা আওয়াজ বের করতে পারতেছি না। আমি যদি এখন হাসি খুশি ঠাট্টা বিদ্রুপ গল্প গুজব, আমি যদি এখানে অনেক সুন্দর সুন্দর রোমাঞ্চকর গল্পগুলো যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতাম, বানামাটি কথাবার্তা বলে যদি আমি আপনাদেরকে আতঙ্কিত আশ্চর্যান্বিত করে দিতে পারতাম, তাহলে নিঃসন্দেহে আপনারাও এতক্ষণ অনেক আওয়াজ দিতে অনেক হাসতেন। কিন্তু ভাই আল্লাহর ফানা এই হাসির ভিতরে মিথ্যে কথা বলে যারা মানুষকে হাসায়
ওয়াজ ও নসিহতের মাধ্যমে মিথ্যে গল্প গুজব বলে যারা হাসায় আমার নবী তাদেরকে বলেছেন ধ্বংস। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। হবার জন্য ওয়াজ করছি। আপনারা কি ওয়াজ শুনতে আসছেন ধ্বংস হওয়ার জন্য আসছেন? প্রিয় ভাইরা আমার নবীর হাদিস স্পষ্ট আসছে। আবু দাউদের বর্ণনা হাদিস নম্বর 4990 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিথু ফায়ুকাযযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। আমার নবী বলেন ওয়াইলুন লিল্লাযীনা, তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস, ইউহাদ্দিথু ফায়ুদহিক ফায়ুকাযযিবু, আমার নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ধ্বংস হয়েছে ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা, যে তার সম্প্রদায়কে তার আশপাশের মানুষদেরকে হাসাবার জন্য মিথ্যে কথা বলে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এবং সেটা না, শেষে আমার নবী বলেন ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তারা ধ্বংস তারা ধ্বংস। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা কি বলেন, তারা কি ধ্বংস? কারা ধ্বংস? যারা মানুষকে হাসাহাসি করার জন্য বানিয়ে টুনিয়ে গল্প বলে, বানিয়ে টুনিয়ে কথা বলে। কারণ সত্য কথা বললে কয়জন মানুষকে হাসাইতে পারবে? কতক্ষণ হাসাইতে পারবে? নইলে 1 মিনিট, নইলে 2 মিনিট, নইলে 5 মিনিট। কিন্তু সব থেকে বেশি হাসাইতে পারবে কখন? যদি বানিয়ে টুনিয়ে ইচ্ছে মতো আজগুবি কথাবার্তা বলে টলে কাহিনী টাহিনী জুড়ায় মানুষকে বুঝায়, তখন মানুষকে কি করবে? মানুষ কি করবে? তখন ঘন্টার পর ঘন্টা হাসবে, মানুষ অনেক বিনোদন পাবে, আরাম করবে, মানুষেরা ওই বক্তার প্রশংসা করবে। কিন্তু ভাই মনে রাখবেন, বক্তার প্রশংসা হবে ঠিক, কিন্তু বক্তাও ধ্বংস, শ্রোতাও ধ্বংস। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বক্তাও ধ্বংস, শ্রোতাও কি ধ্বংস। কারণ ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য কিংবা দুনিয়াতে আগমনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ আমাদের যে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, এই জীবন মৃত্যুর লক্ষ্য উদ্দেশ্য হাসাহাসি করানো, সাধ্য অনুযায়ী ভালো কাজ করা, সাধ্য অনুযায়ী নেক কাজ করা, সাধ্য অনুযায়ী সুন্দর আমল করা। এটার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি? এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আল্লাহর কসম ওইসব বক্তার ওয়াজ শোনা হারাম যারা বানায় মানুষকে হাসায়। বলে না ঠিক নেবে ঠিক? যারা বানিয়ে টুনিয়ে মানুষকে হাসায় তাদের ওয়াজ শোনা কি বললাম আমি? হারাম। বলে না তাদের ওয়াজ শোনা কি হারাম? যাত্রা পালা গানে বসা যেমন হারাম, এগুলোর আয়োজন করা যেমন হারাম, ঠিক এই বানিয়ে টুনিয়ে যারা মানুষকে মিথ্যাচারিতা করে ময়দানে যারা হাসায়, পরিবেশ নষ্ট করে, তাদের ওয়াজ নসিহত শোনাও কি হারাম। কিন্তু এই সব গল্প, আমাদের এই সব কথা কে শুনে? আপনি দেখবেন যে যারা এরকম হাসাইতে পারে, যারা এরকম মানুষকে আজগুবি কথা বলতে পারে, তাদের সমাজে বিজেটের দাম, তাদের বিজেটও বেশি, তাদের শ্রোতাও বেশি। বলে না ঠিক নেবে ঠিক? তাদের ওয়াজ নসিহত শুনে মানুষ রীতিমতো মানে খুশি হয়, বলে এই ওয়াজ শুনলেই ভালো লাগে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, কি নাম বলছিলাম? হযরত আবু হুরায়রা। বলেন না কি নাম? আবু হুরায়রা। তিনাকে আমার নবী কয়টা কথা বলেছেন? 5টা কথা বলেছেন। সংক্ষেপে আবার বলে দিই। নবী বলেন, এ আবু হুরায়রা, 1 নম্বরে তুমি হারাম থেকে বেঁচে থাকবা। হারাম থেকে যদি বাঁচতে পারো তাইলে তুমি হবে আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে বড় ইবাদতগুজার। 2 নম্বরে আবু হুরায়রা, তুমি যদি আল্লাহ যা দিয়েছে তাতে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো তাইলে তুমি হবে সবথেকে বড় পয়সাওয়ালা, তুমি হবে ধনী মানুষ। 3 নম্বরে তুমি যদি পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকতে পারো তাইলে তুমি একজন খাঁটি মুমিন হতে পারবা, তাদের সাথে যদি সুন্দর আচরণ করতে পারো। 4 নম্বরে তুমি যদি নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য যদি তাই পছন্দ করতে পারো তাইলে তুমি একজন খাঁটি মুসলমান হতে পারবা। সর্বশেষ এই ওসিয়তের ভিতরে সর্বশেষ হলো, তুমি নিজে কম কম হাসবা,
তুমি কম কম হাসবা, কম কম হাসার, বেশি বেশি হাসলে তোমার কলম মরে যাবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজের জন্য। জোরে বলেন না কি কাজের জন্য? ভালো কাজ। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাজের জন্য বানাই নাই যে আমরা ইচ্ছে মতো ঘুরবো দৌড়বো, ঘোরাঘুরি করবো, দৌড়াদৌড়ি করবো, হাসাহাসি করবো, রং তামাশা করবো। এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাই নাই। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কিন্তু সে পুরান সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমাদের হায়াত এবং তোমাদের মত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কারা কারা নেক কাজ করছো, কারা কারা ভালো কাজ করছো সেটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অপর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অতঃপর যে উদ্দেশ্যে বানিয়েছি সেই উদ্দেশ্য মোতাবেক যদি তোমরা দুনিয়াতে চলতে পারো আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেব। আচ্ছা, কোন বান্দাকে যদি আল্লাহ মাফ করে দেয়, বলেন আর কিছু চাওয়ার আছে? আর কিছু পাওয়ার আছে? বাস হইছে। এই জন্য সব সময় দিন রাত 24 ঘন্টা ভালো কাজ করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছে কি কাজ করার জন্য? জোরে বলেন কি কাজ করার জন্য? ভালো কাজ করার জন্য। আল্লাহ আর বানাই দি কি হাস গরি বলে ভালো হাস মেনশন না আসি মুখে হতা হন ইয়া না কেন কি হাস নমাতে দি কি হাস ইয়া না কেন ভালো হাস মেনশন লা কাশি মুখে মাতে বা কেন আসো আসি নো মরি হদুন মানুষের সাথে নামাতে ঠিক নেবে ঠিক জেন মানি যে লেভেল তাই তো এটার ভিতরে কোনো শুকরগুজার নাই। ইল্লা হদুন নাফরমান আছে না নাই খবর নেই। আপনার জ্বর, আপনার অসুখ, আপনি বলতেছেন হুজুর তো হুজুর আতে জ্বর নাই তো ভালো হইবে, অবশ্যই ভালো হইবে, অবশ্যই ভালো। কারণ আপনার থেকে তো জ্বর হইছে, এই জ্বরটা এমনি না আল্লাহ দেয় নাই, এই জ্বরের মাধ্যমেও আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার পুরো একটা টনটন করছে, আমাকে এই অবস্থায় মানুষে বলতেছে কেমন আছে, আমি কি বলবো? অবশ্যই সে সময়ও পুরা টনটন করা অবস্থায় যদি কোনো মানুষ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, সামর্থ্য অনুযায়ী একটা মুস্কি হাসি দিবেন, ওই মুস্কি হাসি সৎকার সওয়াব হবে। আর এই মুস্কি হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা আমার নবীর সুন্নাহ আদায় হবে। কারণ আমার নবী যে অবস্থায় থাকতেন কোন মানুষ যদি জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করতে। আরেকটু জোরে বলে আপনার উচিত যে অবস্থায় থাকে শুকরগুজার করতে হবে কার? জোরে বলেন বলেন না খাপ দুজন আমার তো টনটন করছে পুরা, ওদিকে আমি বেটাপদের বেদনায় কাতরাচ্ছি, আমি তখনও কি ভালো আছি বলবো? আর অবশ্যই ভালো আছেন বলবেন, আরো বেশি ভালো আছেন। কারণ আপনি সুস্থ থাকা অবস্থায় এভাবে গুনাহ মাফ হইতো না, যেভাবে পুরা টনটন করা অবস্থায় আপনার শরীর হনহন করা অবস্থায় অসুস্থ অবস্থায় আপনার জীবনের গুনাহ মাফ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তখন তো আপনি আরো বেশি ভালো আছেন না মাথাতে ঠিক নেই বেটি, তখন তো আপনার আরো কি আছেন, বেশি ভালো আছে। এই জন্য আমার নবী বলছেন, সেটা মুফরাদের মধ্যে আছে, ইমাম বুখারী কিতাবুল মুফরাদের মধ্যে হাদিস নোট করছে, বলে তোমরা যখন কোনো রোগীর কাছে যাবা, সবাই বলেন কার কাছে যাবা? রোগীর কাছে যাবা, আর রোগীকে তুমি গিয়ে জিজ্ঞেস করবা কেমন আছো, রোগী বলবে কি আছে, ভালো আছে। শুধু সেটা না, নবী বলেন তুমি রোগীর কাছে গিয়ে তুমি রোগীর কাছে দোয়া চাইবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রোগী সেই অবস্থায় যে দোয়া করে আল্লাহর দরবারে সেই দোয়া মকবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তো আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আল্লাহ আমাদেরকে বানাইছে কি জন্য? নেক কাজের জন্য। সকলে বলেন কি কাজের জন্য?